হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে, পিয়ালি আইল্যান্ড। তো আমরা আজকে যাচ্ছি টোটাল 5টা বন্ধু মিলে। আমাদের বাইকে 2জন আছি, আমরা 2জন, আর সামনে একটা বাইকে 3জন আছে। তো তাদের সঙ্গে গিয়ে দেখা করাবো। তারা সামনে এগিয়ে গিয়েছে। আজকের আমরা বেরিয়েছি বাড়ি থেকে বিকেল 4:30টার দিকে। তো এখন প্রায় ঘড়িতে বাজে 5টা। তো আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব পিয়ালি আইল্যান্ডে, অর্থাৎ কেল্লাতে। তো আমাদের সঙ্গে থাকো, কেমন আনন্দ করি, কেমন ঘুরি, দেখতে থাকো। চলো বন্ধুরা, যাওয়া যাক সামনের দিকে। আমরা এখন আছি মহিষমারি বাজারের খুব কাছাকাছি, এবং মহিষমারি বাজারের উপর দিয়ে দুটি রাস্তা দুদিকে চলে গিয়েছে। একটা গিয়েছে ঢোসার দিকে এবং ডান দিকটা গিয়েছে পিয়ালি আইল্যান্ডের দিকে। তো আমরা এখন মহিষমারির বাজারের উপর দিয়ে ডান দিক রাস্তা ধরে চলে যাব সোজা পিয়ালি আইল্যান্ড যে রোডটা আছে ওই রোড দিয়ে। এবং মহিষমারি বাজার পার হওয়ার পরে রোডের যে দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখন মহিষমারি বাজার পার হয়ে কিছুটা চলে এসেছি, এবং সামনে দেখালেই বুঝতে পারবে যে রোডের দৃশ্যটা কত সুন্দর। আর সূর্য পশ্চিমের দিকে অস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমরা যতটা পারি তাড়াতাড়ি পৌঁছে যাই পিয়ালি আইল্যান্ডে। দৃশ্যটার কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ। এবং এই যে টার্নিংটা, এই টার্নিংটা একদম ইউ আকৃতিতে। যখন এই টার্নিংটা ক্রস করবে বাইক নিয়ে বুঝতে পারবে খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন পড়ন্ত বিকাল এবং সোনালি রোদের মধ্যে দিয়ে আমাদের বাইক ছুটিয়ে চললাম আমাদের মেন গন্তব্যস্থলের দিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যে কেল্লার ছোট নদী যেটা আছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাস্তার এই সাইড দিয়ে বয়ে চলেছে কেল্লা সেই পিয়ালি নদী। এবং খুবই শান্তশিষ্ট নদী, এটা ছোট একদম। তো আগে আমাদের আরও 15 থেকে 20 মিনিট বাইক চালাতে হবে, তারপরে গিয়ে আমরা বড় নদী দেখতে পাবো। এই যে ছোট্ট পিয়ালি নদীটি একসময় খুব প্রভাবশালী ছিল এবং প্রচুর স্রোত বইত। সময়ের সাথে সাথে এই নদীতে অসংখ্য দ্বীপ উত্তীর্ণ হয়েছে, এবং সেই কারণে এই নদীতে জোয়ার ভাটা নেই বললেই চলে, এবং স্রোত খুবই কম দেখা যায়। বন্ধুরা, আমরা কেল্লার খুবই কাছাকাছি চলে এসেছি। আর 4 থেকে 5 কিলোমিটার গেলেই আমরা চলে যাব সেই পিয়ালি আইল্যান্ড। ওখান থেকে আমরা আরও একটা নদীতে নিয়ে যাব। কেল্লার যে মেন যে নদী, সেটা কেল্লার ব্রিজ থেকে বা পিয়ালি আইল্যান্ডে যে ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে দেখা যায় না। তো আজকে আমরা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি কেউ এই কেল্লা বা পিয়ালি আইল্যান্ডে আসতে চাও তো কিভাবে আসবে? দক্ষিণ বারাসাত স্টেশন রোড থেকে টেকার বা অটোতে করে আসা যায়। আমি সাজেস্ট করব টেকারে করে আসার জন্য, কারণ দক্ষিণ বারাসাত স্টেশনের বাইরে থেকে যে টেকারগুলো পাওয়া যায় ওটাতে উঠলে ডাইরেক্ট তুমি এসে নামবে পিয়ালি আইল্যান্ডের একদম ব্রিজের কাছে। কেউ যদি অটোতে করে আসতে চান তাহলে 3টে অটো চেঞ্জ করতে হবে। ফার্স্ট আসতে হবে জীবন মণ্ডলের হাট, ওখান থেকে যেতে হবে মহিষমারি বাজার, তারপর ওখান থেকে অটো বা টোটোতে করে যেতে হবে পিয়ালি আইল্যান্ডের ব্রিজের কাছে। তাই আমি সাজেস্ট করব টেকারে আসার জন্য। অনেকটা রাস্তা অতিক্রম করার পর অবশেষে আমরা চলে আসলাম পিয়ালি আইল্যান্ডের কাছাকাছি। পাশেই নদী দেখা যাচ্ছে, এবং সামনে আর কিছুটা গেলেই এই যে মেন রোডটা শেষ এবং ব্রিজ শুরু হয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছ এটি হলো কেল্লার মোড়, এবং এই টার্নিংটা ঘুরেই সেই পিয়ালি ব্রিজ, এবং আমরা এখন ব্রিজের উপরে যাব। অবশেষে আমরা চলে আসলাম পিয়ালি ব্রিজের উপরে, এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘুরবো। তারপর আবার এখান থেকে চলে যাব মেইন যে পিয়ালি বড় নদী সেখানে। দেখতে পাচ্ছ ব্রিজের দুদিকেই অকুল জলরাশি, এবং এই জলরাশি দেখলে চোখ জুড়িয়ে যায়। এবং পড়ন্ত বিকেলে যখন সূর্যের সোনালি আলো জলের উপর পড়ে তখন জলকে দেখতে আরও সুন্দর দেখায়, এবং আমি সেই সুন্দর দৃশ্যটাকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর উপভোগ করছি। আমরা এবার এখান থেকে যাব বড় নদী যেটাকে বলা হয় পিয়ালি আইল্যান্ডে, সেই বড় নদীর দিকে। দেখতে পাচ্ছি এখন আমরা নিচের দিকে ওখানে নামবো, নেমে ওখান থেকে একটু ঘুরে চলে যাব বড় নদীর দিকে। দেখতে পাচ্ছি এখন নদী একদম শান্ত। এর কোথায় যাওয়া হবে?
বড় নদীর পারে। সেটা কোন দিকে? সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ডে যাওয়া হবে এবার। চলো এবার যাবো দিকটাতে, একটু নিচে নামবো, দেখতে পাচ্ছি দিকটাতে, ওখানে নিচে নামবো, নেমে তারপরে যাবো বড় নদীর দিকে। বেলাও শেষ হতে চললো, দেখতে পাচ্ছি এদিকে সূর্য ডুবো ভাব। এখন এই ব্রিজের এই সিঁড়ি দিয়ে নিচে নামবো, নেমে ওদিকটাতে ঘুরে আবার ওই কোনটার দিয়ে বাইক করে চলে যাবো। তো আমাদের দুটো ড্রাইভার চলে গিয়েছে বাইক নিয়ে এই সাইড দিয়ে, আর আমরা এই তিনজন নামছি। আর এই পিয়ালি ব্রিজের মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে এটাই, এই পিয়ালি ব্রিজে 30টি সুইচ গেট আছে এবং এই 30টি সুইচ গেট বছরে খুবই কম সময়ে খোলা হয়। আর আমার তো মনে হয় যে 30টি সুইচ গেট বা গই বছরে কোনো দিনই খোলা হয় না, কারণ আমি বহুবার এসেছি এখানে, কোনো দিন দেখিনি যে এখানে 30টি গই খোলা আছে। সবসময় 4 থেকে 5টা করে ওপেন করা থাকে। দেখতে পাচ্ছ খুবই শান্তশিষ্ট জায়গা এটা, গ্রিনারি আর গ্রিনারি। এখান দিয়ে নিচেও নামা যায়, এখন নামবো না, আমরা যাব ওই সাইডের দিকে। তো গরমও প্রচণ্ড হচ্ছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন এখান থেকে যাব বড় নদীর দিকে। আমরা যেটা উপর দিয়ে দেখাচ্ছিলাম দেখে নাও, এটা এখন নিচে। তো এখানে খুব সুন্দর পিকনিক স্পট এগুলো, পিকনিকের জন্য যদি কেউ আসতে চাও এখানে খুবই সুন্দর পিকনিকের জায়গা এগুলো, মানে নদীর চর এটা দেখতে পাচ্ছ। আমরা এখন নিচে দিয়ে উপরে চলে আসলাম। আমার ডান সাইডে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি মস্ত বড় জঙ্গল, এবং এই পুরো জঙ্গলটাই ফরেস্ট অফিসারদের হাতে আছে, এবং এর মধ্যে আছে ফরেস্ট অফিসারদের ক্যাম্প। এর মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, এবং এটি পুরোটাই কাঁটা তার দিয়ে সংরক্ষণ করা আছে এই ফরেস্টের অফিসের এই জঙ্গলটি। এবং কিছু কিছু জায়গায় কাঁটা তার ভাঙা আছে, তো আমি দেখেছি কিছু কিছু মানুষ যাচ্ছে, জানি না তারা পারমিশন নিয়েছে কি না, তবে না যাই বেস্ট আমি মনে করি। এখন পার হলাম, এটা হলো ডোঙাজোড়া বাজার, এটা হলো ডোঙাজোড়া স্কুল। ব্রিজ পার হয়ে এসে দুটো টার্নিং পার হয়ে স্কুল পার হয়ে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে একটা রাস্তা নেমে যেতে হবে বাম দিকে। ওটা দিয়ে গেলেই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। যাওয়ার কিছুটা পর পড়বে বড় নদী। তো দেখতে পাচ্ছ আমরা এখন ছোট নদীর তীরে আছি, এই সাইডটাতে সূর্য অস্ত যাবে ভাব। তো আমরা লেট করছি না বন্ধুরা, রাস্তা মোটামুটি ভালো, ঢালাই দেওয়ার রাস্তা। যারা বাইকার করে আসতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলো প্রচণ্ড সরু, তাই বেস্ট অপশান হচ্ছে এটাই। গাড়িটা ওখানেই পার্কিং করে ওখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে, টোটো বুক করে চলে এসো বড় নদীর পার, কোনো প্রবলেম হবে না। কাছাকাছি চলে এসেছি, যে পিয়ালি আইল্যান্ডে যে বড় নদীটা আছে সেই নদীর কাছাকাছি। আছে রাস্তা দেখতেই পাচ্ছ, গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গিয়েছে বড় নদীর দিকে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিছুটা রাস্তা বাকি আছে সামথিং। আর ওখানে গিয়ে দেখি কেমন ভিড় আছে। এর আগে যখন এসেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না। তো আমরা বড় নদীতে চলে এসেছি। তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। আমরা একটু আসতে লেট করে ফেলেছি। ওদিকটাতে আরও কিছু জায়গা আছে ঘোরার মতো, তো আমরা এখন এদিকটাতে এসেছি, এখন এদিক দিয়ে ওদিকে যাব। এটাই হচ্ছে সেই পিয়ালি আইল্যান্ডের বড় নদী বলা হয় এটাকে। তো আমরা এখন এখান দিয়ে নামবো, ওই সাইড দিয়ে নামার রাস্তা আছে। তো বাঙালি শর্টকাটই পছন্দ করে, মেন কথা। শান্তি। তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো।
আছি নদীর একদম ধারে, দেখতে পাচ্ছ পায়ের উপরে চলে আসছে নদীর ঢেউ। বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে প্রায়, আর নদীর এখন জোয়ার আসছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। আর দেখে নাও নদী খুবই সুন্দর দেখাচ্ছে এখন সন্ধ্যার টাইমে, নদী খুবই সুন্দর লাগে, খুবই মায়াবী লাগে নদী। দেখো আমি দেখাচ্ছি পুরো নদীটা ঘুরিয়ে ঘুরিয়ে, খুবই সুন্দর লাগছে। আর আমাদের আরও যে 3 জন ছিল তারা রাস্তা গুলিয়ে ফেলেছে, যেহেতু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, গ্রামের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে কোথা দিয়ে আসতে হবে বা কেমনভাবে আসবে। গ্রামের মানুষরা আছে, জিজ্ঞাসা করলে বলে দেবে যদি বা রাস্তা গুলিয়ে যায়। তো আমি নদীর ঢেউগুলো আবার দেখাচ্ছি, দেখো সাইকেল নামা হবে, চল বলো সেদিলে কিছু বলো ব্লগে। না না কিছু বলো, চশমা লাগাও না স্যার। क्या नाम है आपका? হিরো এ, আমরা হিরো। তো বন্ধুরা আমাদের এখানে ভিডিও প্রায় শেষ, আমরা এবার যাবো বাড়ির দিকে। এখান থেকে উঠতে পারবো? উঠতে পারবো না, হাতে ফোন আছে, ধর ফোনটা ধর। এরকম বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে পুরো, দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এখন যাব কেল্লার যে ব্রিজটা আছে, ব্রিজের ওখানে গিয়ে একটু আড্ডা মারবো, তারপর সোজা বাড়িতে।